আপনি কি অনেক চেষ্টা করেও জীবনে ঠিকমতো এগোতে পারছেন না? সব কিছু করার পরেও জীবনে কোনোভাবেই প্রোগ্রেস আসছে না। তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখুন। এই ভিডিওটা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। কিছু ছোট নিউমেরিক্যাল ব্যালেন্সিং আপনার লাইফে কিন্তু যে সাকসেসটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, যে সাকসেসটার জন্যে আপনি প্রায় লাগাতার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সাকসেস আপনি পাচ্ছেন না, আজকে তার ভিতরের কারণ আপনি জানবেন। এবং যেটা জানার পরে এবং তার সলিউশনটা পাওয়ার পরে আপনি কিন্তু আপনার লাইফকে 360 ডিগ্রি চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন উইদাউট স্কিপ। যদি আপনি এরকমই আরও ইন্টারেস্টিং নিউমোলজি অ্যাস্ট্রোলজির ইনসাইট জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করতে থাকুন। অনেক মানুষ আমাকে বলেন যে আমি যে পরিশ্রমটা করছি তার ঠিক ফল পাচ্ছি না, চেষ্টা করছি কিন্তু জীবনে সঠিক রেজাল্ট পাচ্ছি না। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর পিছনে একটা হিডেন নিউমোলজির রিজন থাকে, যেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি জীবনে ঠিক কোন ভুলটা করছেন, কী কারণে আপনি জীবনে পিছিয়ে পড়ছেন, এবং কিভাবে সেটাকে ঠিক করলে আপনার লাইফের প্রোগ্রেস অনেক বেশি স্মুথ হবে। আমি প্রসূন দে, 7+ ইয়ার্স ধরে আমি নিউমোলজি চার্ট অ্যানালাইসিস করি, নিউমোলজির কনসালটেশন প্র্যাকটিস করি, ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি, এবং প্রচুর চার্ট আমি লাস্ট 7-8 বছর ধরে অ্যানালাইসিস করার পরে যে রিজনটা সব থেকে বেশি আমি দেখতে পাই, সেই রিজনটাকে আমরা তিনটে কারণে ভাগ করতে পারি। অসংখ্য চার্ট অ্যানালাইসিস করার পরে আমি কিন্তু একটা কোর প্যাটার্ন লক্ষ্য করেছি। আপনার জন্ম তারিখে কি কোনো নাম্বারের ইমব্যালেন্স আছে? সব থেকে বড় সমস্যা শুরু কিন্তু এখান থেকেই। আপনার জন্ম তারিখে যদি কোনো নাম্বার খুব বেশি স্ট্রং ইনফ্লুয়েন্স নিয়ে আসে, আবার কোনো নাম্বার খুব বেশি উইক এনার্জি বা সেই নাম্বারের পাওয়ার এক প্রকার একদমই জিরো থাকে, তাহলেও কিন্তু আপনার লাইফে একটা রোলার কোস্টারের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। আলটিমেটলি যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে একটা পার্সোনালিটি ইমব্যালেন্স। যেরকম এক্সাম্পল যদি আমি দিই, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু আপনার ডিসিশন মেকিং উইক, ফলে আপনি পোটেনশিয়াল থাকা সত্ত্বেও জীবনে কিন্তু আপনি পিছিয়ে পড়েন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার বার্থ চার্টে কিছু স্পেসিফিক নাম্বার যদি মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের কিছু স্পেসিফিক এরিয়াকে এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে। যেরকম হলো কেরিয়ার, কনফিডেন্স, মানি ফ্লো, রিলেশনশিপ, সব কিছুকে কিন্তু এটা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করবে। উদাহরণ হিসেবে আমি বলি, যদি আপনার চার্টে নাম্বার 1 উইক হয়, তাহলে আপনার সেলফ কনফিডেন্স কমে যাবে। যদি আপনার চার্টে নাম্বার 2 উইক হয়, তাহলে আপনার ইমোশনাল ইনস্টেবিলিটি দেখা দেবে। যদি আপনার চার্টে নাম্বার 3 উইক হয়, তাহলে আপনার লাইফে গ্রোথ এবং এক্সপ্যানশন আটকে যাবে। যদি আপনার লাইফে নাম্বার 8-এর ব্যালেন্সিং না থাকে, তাহলে আপনার লাইফে ডিলে, স্ট্রাগল এগুলো দেখা দেবে। এবং আলটিমেটলি মানুষ কিন্তু যেটা ভাবে সেটা হচ্ছে যে আমার লাকটাই খারাপ। কিন্তু আসল প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউমেরোলজিক্যাল ভাইব্রেশনের ইমব্যালেন্স। অনেকেই জানে না যে শুধু জন্ম তারিখ নয়, আমাদের নামের ভাইব্রেশনও কিন্তু আমাদের সাকসেস ডিলের পিছনে একটা বড় কারণ হতে পারে। আপনার জন্ম তারিখ এক ধরনের এনার্জি দিচ্ছে, এখন আপনার নাম যদি বা নামের ভাইব্রেশন যদি সম্পূর্ণ অপোজিট এনার্জি দেয়, তাহলে কিন্তু একটা বিশাল টানাপোড়েন তৈরি হবে, এবং যার এফেক্ট আপনার জীবনে পড়বে, আপনার সাকসেস, আপনার গ্রোথ, আপনার রিলেশনশিপ, ইনফ্যাক্ট আপনার হেলথ ইস্যুও তৈরি করতে পারে। আলটিমেটলি সব থেকে বড় যেটা রিজন, মানে সব থেকে বড় যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে যে একটা ইনার কনফ্লিক্ট তৈরি হয়। তার ফলে ডিসিশন ডিলে হতে পারে, কনফিডেন্স ড্রপ হতে পারে, অপরচুনিটি মিস হতে পারে, এবং আলটিমেটলি সাকসেস লেটে আসতে পারে। এখন আলটিমেটলি আপনি প্রচুর পরিশ্রম করলেন, কিন্তু রেজাল্টের যখন সময় এলো তখন আপনি রেজাল্ট পেলেন না। এখন বুঝুন যে কেন অনেক মানুষ একই রকমের এফোর্ট দেওয়ার পরেও রেজাল্ট কিন্তু তারা একই রকমের পান না। এর মূল কারণ যেটা হলো সেটা হলো, কিছু মানুষ ন্যাচারালি একটা ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট নিয়েই জন্মান। সেই কারণে তারা কিন্তু খুব লেস এফোর্টেও কিন্তু খুব ভালো রেজাল্ট পান। আবার অনেক মানুষ রয়েছে যাদের ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট সঠিক থাকে না, তার ফলে তারা প্রচুর এফোর্ট দেন
কিন্তু আলটিমেটলি তারা রেজাল্ট কিন্তু সেইভাবে পান না। এই কারণেই কিছু মানুষ খুব সহজেই ন্যাচারালি তার লাইফের আর্লি স্টেজেই তারা গ্রো করে যান, এবং ঠিক এই কারণেই অনেক মানুষ তাদের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু তাদের লাইফের অনেক ল্যাটার স্টেজে আসে। আলটিমেটলি এর সমাধান কি? সব থেকে প্রথম যেটা আমাদের বুঝতে হবে, আপনাদের বার্থ ডেটের যে এনার্জি সেটা কেমন, কোন নাম্বার স্ট্রং, কোন নাম্বার উইক, আর কোথায় ইমব্যালেন্স হচ্ছে। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম্বার ব্যালেন্সিং, নেম কারেকশন, রাইট ডেট সিলেকশন, এবং আলটিমেটলি ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো যদি করা যায় তাহলে আপনাদের প্রোগ্রেস কিন্তু অনেকটাই স্মুথ হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, সবাই হার্ডওয়ার্ক করে কিন্তু সবাই কিন্তু রেজাল্ট পায় না। রেজাল্ট কিন্তু শুধু পরিশ্রমে নয়, রেজাল্ট সঠিক ভাইব্রেশনেও আসে।